সামনে দোল পূর্ণিমা, আমরা আজকে একটা দোলের ছবি আঁকব। ঠিক আছে, খুব ইজি এই ছবিটা আমরা ড্র করব। ওকে, সাদা পেজে ফার্স্টে ল্যান্ডস্কেপে ড্র করব। ঠিক আছে, আড়াআড়িভাবে রেড কালার দিয়ে এরকম ক্রস দাগ কেটে নাও ফার্স্টে, ঠিক মিডিল থেকে। ঠিক আছে, তাহলে মাপ করতে সুবিধা হবে, ঠিক কোথা থেকে তুমি মাথাটা স্টার্ট করবে বুঝতে পারবে। ছবিটার পেপারের কোথায় কোন জিনিসটা বসাবো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সাদা পেজে ফার্স্টে আমরা একটা ক্রস করে 4টে পার্টে ভাগ করে নিলাম আমরা পেজটাকে। ওকে, দেখো মাথাটা ঠিক এই লাইনটার ঠিক কোথা থেকে শুরু হয়েছে কতটাই শেষ হয়েছে, এই ক্রসের এই মিডিল পয়েন্টে ঠিক কোন পার্টটা পড়ছে। ঠিক আছে, এই রকমভাবে মাথার উপরে আমরা কতটা জায়গা রেখেছি ফাঁকা, পায়ের তলায় কতটা জায়গা রয়েছে ফাঁকা, এইভাবে আমরা মেজারমেন্ট করব পেজটাকে। ওকে, পুরো সিনারিটা ড্র করতে গিয়ে আমরা এইভাবে জিনিসটাকে রাখবো, আমাদের মেন সাবজেক্টটা বড় হবে। এখানে এই ফিগারটাকে আমি বড় করে ড্র করলাম। রং খেলার ছবি হাতে, ওই জন্য একটা ফিচকিরি দিলাম। ছোটরা ফিচকিরি নিয়ে খেলে, তোমরা রং খেলো, ফিচকিরি দিয়ে রং খেলো, হাতে একটা ফিচকিরি দিলাম। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দাগ দেখাচ্ছি। ঠিক আছে, কোন দাগগুলো আগে আঁকবে, কোন লাইনগুলো পরে আঁকবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ লাইন্সগুলো রেখেছি, দেখে দেখে করবে। দরকার হলে স্লো মোশনে চালাও, পজ করে করে দিয়ে চালাও। ঠিক আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ এমনি করলে দেখবে তাহলে একদম ছবিটা যে কে সেই একদম কপি হয়ে নামবে। ঠিক আছে, কোনো ছোট বড় হবে না, একদম সেম সেম হয়ে যাবে। কোন কোন দাগগুলো আগে আঁকতে হয়, কোন দাগটা পরে আঁকতে হয়, পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, এইটা ফলো করো। বাড়ির ওপরের দেখো টালিটা আমি কিভাবে এঁকেছি, ফার্স্টে আড়াআড়ি দাগগুলো কেটে নিয়েছি। ওকে, তারপরে লম্বা দাগগুলো দিলাম। বাঁশটা দেখো আমি কিভাবে আঁকলাম, বাঁশের খুঁটিটা, কোন স্ট্রোকগুলো আগে দিচ্ছি, কোন স্ট্রোকগুলো পরে দিচ্ছি। ওকে, এই জিনিসগুলো খেয়াল করো। এই স্ট্রোকগুলো দিতেও পারো, নাও দিতে পারো। লাইন ড্রয়িং করার সময় আমি স্ট্রোকগুলো দিয়েছি, দিতেও পারো, নাও দিতে পারো। গাছটা দেখো ভালো করে খেয়াল করো, আমি কোথা থেকে স্টার্ট করলাম, কোন ডালটা থেকে স্টার্ট করলাম, কোন ডালটা দিয়ে শেষ করছি। পরপর ডালগুলো আমি এঁকেছি। ঠিক আছে, পরপর লাইনগুলো পরপর দেখিয়েছি। আচ্ছা দেখো, ডালের একদম যে প্লেন লাইন তা কিন্তু নয়। ঠিক আছে, গাছের গুঁড়ি কখনো একদম প্লেন হয়ে নামে না, গাছের গুঁড়ির একটা টেক্সচার থাকে, একটু আঁকা বাঁকা টেক্সচার থাকে। ওকে, গাছের গুঁড়িটা ড্র করব, তারপরে কি আমরা পাতাগুলোকে ড্র করব। কোন পাতাটা আগে আঁকবো, কোন পাতাটা পরে আঁকবো দেখানো রয়েছে। ঠিক আছে, পরপর দেখে দেখে করবে। পিছনে জঙ্গল দিলাম, একটুখানি মেঘ দিলাম, তোমার পাখি দিয়ে দিলাম আকাশে কিছু, জলের এই তোমার রঙের বালতি, বালতি থেকে রং পড়েছে, রং খেলছে, বালতি থেকে রং পড়েছে, মাটিতে রং পড়ে আছে। দেখো এই জায়গাগুলো ফাঁকা বলে আমি ঘাস দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, ফ্রিজ তোমার একদম ফাঁকা স্পেস না রাখাটা ভালো। ঠিক আছে, ওটা বড্ড চোখে লাগে, ওই জন্য ওই জায়গায় আমরা ছোটো ছোটো ঘাসের তোমার টেক্সচার দিয়ে দিয়েছি। আচ্ছা চলো এবার আমরা কালার করি। এটাতে কালার করতে গিয়ে দেখো কালারের যে শেডগুলো আমি দিচ্ছি পরপর দেখো, এই বাঁ দিকে লেফট সাইডে নিচের দিকে কালারের নামগুলো চলে আসছে। ঠিক আছে, আমি কালারের নামগুলো লিখে দিয়েছি এখানে। এখান থেকে কালারের নামগুলো দেখবে, শেডের নামগুলো, কোন শেডগুলো আমরা কখন ইউজ করছি। ঠিক আছে, আমি নামগুলো লিখে দিয়েছি, দেখে দেখে করবে। আর কোনটার পরে কিভাবে দিচ্ছি, ফার্স্টে কোবাল্ট ব্লু দিয়েছি, কোবাল্ট ব্লু এর ওপর দিয়ে কিন্তু স্কাই ব্লু দিয়েছি, স্কাই ব্লু এর ওপর দিয়ে কিন্তু আমি হোয়াইট দিচ্ছি। ওকে, তার জন্য দেখো আকাশে একটা 3টে কালারের শেড এসছে, পরপর এসছে ওপর থেকে নিচে। গাছের পাতা গ্রিন হয় জানি, কিন্তু গ্রিন দেওয়ার আগে অলওয়েজ একটুখানি ইয়েলো দিয়ে নেব,
তাতে কি হয়, গ্রিন কালারটা অনেক ব্রাইট হয়। গাছের ওপর রোদ্দুর পড়ে তো, রোদ্দুরের কালার কি, রোদ্দুর একটু ইয়েলোইশ, তাই তো গাছের ওপরে পড়লে। তো সেই জিনিসটাকে দেখানোর জন্য আমরা গ্রিনটাকে একটু ব্রাইট করব, ঠিক আছে। এই জন্য আমরা একটুখানি গ্রিন দেওয়ার আগে অবশ্যই ইয়েলো দেব। যেখানেই গ্রিন দিই না কেন, গ্রিন দেওয়ার আগে ইয়েলো মাস্ট। ওকে, দেখো গ্রিন দেওয়া হয়ে গেছে। একটু ডার্ক গ্রিন দিচ্ছি, ডার্ক বাড়াতে হবে, ডার্ক গ্রিন দিচ্ছি, ঠিক আছে। কোথায় কোথায় দিচ্ছি খেয়াল রাখো। ইয়েলোটাকে কিন্তু আমি পুরোপুরি অফ করিনি, ইয়েলো কিন্তু আছে, ঠিক আছে। ইয়েলো ছবির ব্রাইটনেস বাড়ায়, ইয়েলো রয়েছে ছবিতে। আমি ইয়েলোর ওপর দিয়ে গ্রিন দিয়েছি, ইয়েলোকে বাঁচিয়ে, ইয়েলো আমি পুরোপুরি ঢেকে দিইনি। এবার দেখো বাড়িটার ছাদটা করব অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার মানে 3টে শেড দেবো। ফার্স্টে বেস কালার দেবো ইয়েলো, যাতে অরেঞ্জটা ব্রাইট হয়। আর অরেঞ্জের ওপর শেড বাড়ানোর জন্য রেড ইউজ করব। ওকে, ইয়েলো, অরেঞ্জ, রেড পরপর ইউজ করেছি। রেড দিয়ে দেখো এই টালির যে দাগগুলো রেড দিয়ে টেনেছি। ধরো এটা মাটির বাড়ি, মাটির বাড়ি গ্রে কালারের হবে, ভালো কথা। গ্রে কালারের ভেতর একটু শেড দেওয়ার জন্য আমি তোমার লাইট ব্রাউন নিয়ে নিয়েছি। গ্রে কালার ফার্স্টে দিয়েছি, গ্রে কালারটাকে লাইট ব্রাউন দিয়ে আপ ডাউন করে মিশিয়েছি। ওকে, সাইড বাই সাইড নয় কিন্তু, আপ ডাউন করে মিশিয়েছি যাতে জিনিসটা স্মুথ হয়। আপ ডাউন করে কেন মিশিয়েছি, দেওয়াল কি সাইড বাই সাইড যায়, দেওয়াল উপর থেকে নিচে নামে, ঠিক আছে। দেওয়ালের টেক্সচারটা আনার জন্য আপ ডাউন দিয়েছি। দেখো নিচের যে গ্রাউন্ডটা মানে মেঝেটা যেটা দিয়েছি বাড়ির, দেওয়ালের নিচের থেকে যে সিঁড়ির মেঝেটা যেটা এসছে, সেটা দেখো আমি সাইড বাই সাইড দিয়েছি, ঠিক আছে। সেটা কিন্তু আমি আপ ডাউন করে টানিনি। অ্যাঙ্গেলগুলো দেখবে, কালার করার অ্যাঙ্গেলগুলো দেখবে। ওকে, গাছের গুঁড়ি ব্রাউন কালার হবে, কিন্তু তার আগে ব্রাউন দেওয়ার আগে সবসময় একটু ইয়েলো অকার কালার দিয়ে দিলে ব্রাউনের ভেতরে একটা শেড চলে আসে, ঠিক আছে। অটোমেটিক্যালি আসবে, ব্রাউনের মধ্যে একটা অটোমেটিক্যালি সুন্দর একটা শেড চলে আসবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট অকার দিয়ে তার উপর ব্রাউন দিলেই চলে আসবে। ওকে, তো আমি অকারটা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমরা এটার ওপর দেবো লাইট ব্রাউন, অকারটা দেওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা, অকারটা দিয়ে গাছের গুঁড়িটা করার পরে আমি একটুখানি মাটি গ্রাউন্ড যেটা রয়েছে, ঠিক আছে, দেখো আমি সাইড বাই সাইড ঘষছি কিন্তু, ঠিক আছে, আপ ডাউন করে কিন্তু আমি ঘষিনি রং। মাটিতে একটু কোথাও কোথাও দিয়ে দিলাম, সব জায়গায় না, কোথাও কোথাও দেখে করবে কোথায় কোথায় দিয়েছি। গাছের গুঁড়িতে ব্রাউন দিয়ে দিচ্ছি, হালকা করে দেবো, বেশি ডিপ করে পুরো ভরাট করার দরকার নেই। হালকা করে যেখানে যেখানে ভাঁজ রয়েছে, যেখানে যেখানে খাঁজ রয়েছে গাছের, সেখানে সেখানে দেবো, ঠিক আছে, তাহলে শেডিংটা আসবে। দেখো আমি দরজার ভেতরে জানলার ভেতরে ব্রাউন দিয়েছি অন্ধকার বোঝাবো বলে। প্রুশিয়ান ব্লু দেবো এর ওপরে, কিন্তু আমি ডিরেক্ট প্রুশিয়ান ব্লু দিইনি, তলায় হালকা করে আমি ব্রাউন দিয়ে নিয়েছি। ওকে, তাতে দেখো একটা শেডিং এসছে। কোনো জায়গায় কোনো ব্লকের ভেতর কালার ফিল আপ করতে গিয়ে একটা কালার নয়, অন্তত 2টো কালার মিক্সড না করলে জিনিসটার ভলিউমটা বের হয় না, ঠিক আছে, জিনিসটা বোঝা যায় না। ফ্ল্যাট একদম সেই কার্টুন ছবির মতো লাগে, একদম ফ্ল্যাট কালার, ঠিক আছে। তো একটু শেডিং দিলে জিনিসের ভলিউমটা বেরিয়ে আসে, দেখতে আরও বেশি ভালো লাগে, তাই না। তো আচ্ছা, পিছনের জঙ্গলটা আমি পার্পেল দিচ্ছি, কেন দিচ্ছি, সামনে অনেক বেশি গাছ আছে গ্রিন, সামনে অনেক বেশি গ্রিন দেওয়া হয়েছে, ওই জন্য দূরের জিনিসটা ডিস্টেন্স বোঝাতে আমি দূরের জঙ্গলটাকে পার্পেল দিয়ে দিচ্ছি। তোমরা টার্সিয়ারি ব্লুও ইউজ করতে পারো, তারপর ওই যে আরেকটা কালার আছে সি গ্রিন কালারও ইউজ করতে পারো। একটু গ্রিনের থেকে আলাদা হলে দেখতে ভালো হয়, বোঝা যায় ওটা দূরে আছে জিনিসটা, সেটা বোঝা যায়। ওকে, আচ্ছা, স্কিনের কালার দেখো অরেঞ্জ দিয়ে একটু শেড দিয়েছি, কোথায় কোথায় শেড দিয়েছি দেখে করো। চোখের ওপরে একটু, কপালে একটু, কোথায় কোথায় লাইন দিয়েছি দেখো, কোথায় কোথায় শেড দিচ্ছি, দিয়ে এবার আমি পিচ কালার দিয়ে ওটাকে মেশাচ্ছি। ওকে, দেখো মুখেও একটা
তোমার শেডিং চলে এসছে। একদম ফ্ল্যাট কালার যে রয়েছে তা নয়, দেখো হালকা একটা শেডিং কিন্তু আছে, ঠিক আছে? শুধু দুটো কালার মিক্সড করেছি, তাতেই চলে এসছে। ওকে, 3টে কালার মিক্সড করা যায়, 4টে কালার মিক্সড করা যায়। যত মিক্সিং বাড়াবে দেখতে আরও সুন্দর হবে, আরও বেশি রিয়েলিস্টিক হবে জিনিসটা। দুটো কালার বেসিক, দুটো কালার মেশালে অনেকটাই তোমার শেডিংটা চলে আসে, ঠিক আছে? পিঙ্ক দিয়েছি জামায়, শুধু পিঙ্ক তো দেবো না, একটুখানি হোয়াইট দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখো কাঁধের কাছে দেখেছো একটু লাইট পড়েছে, হোয়াইট দিয়ে মিশিয়েছি। এবার ডার্ক যে শেডটা, ভাঁজগুলো যে জামার, ওগুলো আমরা একটুখানি তোমার রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব হালকা, বেশি বেশি রং দিয়ে নিখুঁত করে সেরকম কিছু নেই, খুব হালকা করে কয়েকটা লাইনের মধ্যে দিয়ে জাস্ট, ঠিক আছে? তোমরা ট্রাই করতেই পারো। গ্রিন দিয়েছি, গ্রিন আমি কিন্তু ইয়েলো দিয়ে তারপর গ্রিন দিয়েছি। ওকে, আচ্ছা ফিচকিটা আমি রেড দিয়ে দিলাম। সামনের ঘাসগুলো তো গ্রিন কালার তো হবেই, তো আমি গ্রিন দেওয়ার আগে ইয়েলো দিয়ে দিলাম, একটু স্যাপ গ্রিন দিচ্ছি। সামনের ঘাসে ইয়েলো দিয়েছি, স্যাপ গ্রিন দিয়েছি, নিচে একটু ডিপ গ্রিন দিয়েছি। ওকে, ঘাস কমপ্লিট। এরপরে আমরা ছোট ছোট করে বর্ডার করব, ওটা লাস্টে দেখাচ্ছি। ওকে, অরেঞ্জ কালার দিয়ে দূরের যে জায়গাটা, অকার তো অল্প অল্প দিয়েছি আমরা গ্রাউন্ডে, দূরের যে জায়গাটা দেখো ওটা আমরা অরেঞ্জ দিয়ে মিশিয়েছি। অরেঞ্জটা একদম সামনে অবধি টেনে আনিনি, কিন্তু দূরের পার্টটাতে অরেঞ্জ থেকে আস্তে আস্তে করে দেখো অকারটা কিভাবে আসছে সামনের দিকে। অরেঞ্জের ওপর দিয়ে অকারটা ঘষে আমি নিয়ে এসেছি, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে, দরকার হলে স্লো মোশনে চালাও। ভিডিওটা একটু ফাস্ট করা রয়েছে লেন্থটা কমানোর জন্য, ঠিক আছে? টোটাল ভিডিও আমার সেই 40 মিনিটের ওপরে হয়ে গিয়েছিল, তো আমি লেন্থ কমানোর জন্য একটু ফাস্ট করে দিয়েছি। স্লো মোশনে চালাও, তাহলে বুঝতে পারবে অরেঞ্জের ওপর দিয়ে তোমার অকারটা হালকা করে ঘষে আস্তে আস্তে করে সামনে নিয়ে এসেছি, যাতে জিনিসটা মিক্সিং হয়। এবার দেখো অকারের ওপর দিয়ে লাইট গ্রিন ঘষে সামনে নিয়ে আসছি আমি। অকারের সাথে দেখো লাইট গ্রিনটা কি সুন্দর মিশে গেছে, হালকা করে ঘষতে ঘষতে সামনে চলে এসেছি। গাছের নিচে একটু ঘাস, এটা তোমার ডিপ গ্রিন দিয়ে দিয়েছি। এই ডিপ গ্রিনগুলো দেওয়ার আগে আমি কিন্তু ইয়েলো ইউজ করিনি, কেন? তলায় অলরেডি আমাদের অনেকগুলো কালার দেওয়া রয়েছে, ওই জন্য, ঠিক আছে? তলায় অলরেডি আমাদের লাইট গ্রিন আছে, তলায় যদি একদম সাদা পেজ থাকতো আমি এখানেও ইয়েলো দিয়ে নিতাম গ্রিন দেওয়ার আগে। বালতিতে রং আছে, রং একটু পড়েছে বালতি থেকে, ঠিক আছে? ওটা দেখো 3টে কালার আমি কিন্তু মিক্সিং করেছি, কোবাল্ট ব্লু, স্কাই ব্লু, হোয়াইট। এটাতে রেড, পিঙ্ক, হোয়াইট, ঠিক আছে? 3টে করে কালার আমি কালারে মিক্সিং করেছি, যে কালারগুলো ধরো নিচে পড়ে আছে। চুলের কালার দিলাম ব্লু কালার দিয়ে। আচ্ছা, চুলের রং হবে ব্ল্যাক। ব্ল্যাক কালার দেওয়ার আগে অলওয়েজ দিতে হবে ব্রাউন। ব্ল্যাক কালার দেওয়ার আগে সব সময় ব্রাউন কালার ইউজ করতে হবে। ব্রাউন কালার ইউজ করাটা বেটার, ঠিক আছে? ব্ল্যাকটা একটা সুন্দর গ্লেজ দেয়। প্রুশিয়ান ব্লু ইউজ করা যায়, কিন্তু ব্রাউনটা আমার ভালো লাগে, আমি ইউজ করি, ঠিক আছে? প্রুশিয়ান ব্লু ইউজ করা যায়। আচ্ছা, বালতিটাও দেখো আমি গ্রে কালার যে দিয়েছি, গ্রে কালার তো দিয়েছি, তার উপর দেখো হোয়াইট দিয়ে আমি কিন্তু মিশিয়েছি, ঠিক আছে? এবার ব্ল্যাক কালার লাস্টে ইউজ করতে হয়, সব কালার কমপ্লিট হয়ে যাবে, ব্ল্যাক কালার সবার শেষে আমরা ইউজ করব, কেননা এটা ঘেটে যায় বেশি। একবার যদি ঘাটে ব্ল্যাক কালার তোলা খুব মুশকিল। ওকে, ওই জন্য আমরা ব্ল্যাক কালারকে সবার লাস্টে ইউজ করব। বালতিটায় গ্রে কালার আছে, তাই ব্ল্যাক কালার দিয়ে হালকা একটু বর্ডার দিয়ে দিলাম। গ্রে কালারে ব্ল্যাক কালারের বর্ডারটা ভালো লাগে। বালতিটার নিচে ব্লু রং আছে, তাহলে বালতিটার ভেতরেও ব্লু কালারই থাকবে, অল্প একটু ব্লু কালার দিয়ে দিলাম ভেতরে। আচ্ছা, এবার আমরা গাছের ডার্কটা বাড়াবো, ছোট ছোট একটু একটু পাতা দেবো গাছের ভেতরে। গাছটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে আছে না, ওর ভেতর কোনো ডার্ক নেই, তাই গাছে ছোট ছোট করে পাতা দিয়ে দিলাম। মেঘে প্রুশিয়ান ব্লু এর বর্ডার,
বর্ডারটা দেখো আমি ছেড়ে ছেড়ে করেছি, একদম যে কন্টিনিউ ধরে ধরে বর্ডার দিইনি। ওকে, আচ্ছা, গাছেও ছোট ছোট পাতা দিলাম। এই যে সামনে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, এই মানুষটার চোখটা কিন্তু পেন্সিল দিয়ে ড্র করবে, ঠিক আছে? 10B ইউজ করতে পারো, 6B ইউজ করতে পারো। চোখে কিন্তু ব্ল্যাক বর্ডার দেবে না, পেন্সিল দিয়ে চোখটাকে ড্র করবে। একটু ডার্ক পেন্সিল নেবে, ডার্ক পেন্সিল দিয়ে চোখটাকে ড্র করবে, কারণ ফোকাসটা মুখে আগে পড়ে, চোখে আগে পড়ে, ঠিক আছে? চোখটা যদি নষ্ট হয়ে যায় পুরো ছবিটা নষ্ট হয়ে যাবে। ওকে, চোখটা পেন্সিল দিয়ে করবে। আর এই ছোট ছোট নিচে যে ঘাসগুলো আছে দেখো, ওগুলো অল্প অল্প করে আমি প্রুশিয়ান ব্লু দিয়ে বের করে দিয়েছি। ওর ফিচকিরি থেকে একটু রেড কালার বেরোচ্ছে, ইয়েলোতে হয় অরেঞ্জ বর্ডার, ঠিক আছে? চোখের ওপরে একটুখানি আমি শেড দিয়ে দিলাম।